দেখলাম আমাদের 2016 পরে টিচিং স্টাফ 5 জন এবং নন টিচিং স্টাফ 4 জন, 4 জনই গ্রুপ ডি আমাদের বিদ্যালয়ে জয়েন করেছিল। তো পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যদি তাই হয় 5 আর 9 জনের চাকরি একসঙ্গে যাবে। তো পরিস্থিতি খুবই ঘোরতর অবস্থা। আগামীকাল থেকে আমাদের বিদ্যালয়ের তালা চাবি কে খুলবে এবং লাগাবে সেটাই এখন বিরাট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে একসঙ্গে 5 জন শিক্ষকের চাকরি চলে যাওয়া ফলে পঠন পাঠন একটা বিরাট রকম ক্ষতিগ্রস্ত হবে। আজকে যারা ছাত্রছাত্রী এই মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকটা স্কুলে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় কীভাবে ইনভিজিলেশন ডিউটি দেওয়া হবে সে নিয়েও একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। তার চেয়ে বড় সমস্যা যে কাল থেকে সত্যি কথা বলতে স্কুলে তালা চাবি কে খুলবে লাগাবে, এটা আরও একটা বিরাট সমস্যা। ফলে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন জানাবো বিষয়টা যাতে পুনর্বিবেচনা করে একটা কোনো ভালো রাস্তা বের করা যায়, যাতে করে এই আমাদের যে ছোট ছোট ছাত্রছাত্রী তারা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। কাল থেকে যদি 5 জন শিক্ষকের চাকরি চলে যায় তাদের ক্লাস কে নেবে। বিশেষ করে এইচএস সেকশানে তো আরও পরিস্থিতি খারাপ, বেশিরভাগ ক্ষেত্রে পার্ট টাইম শিক্ষকদের চলতো। সেক্ষেত্রেও আমাদের স্কুলে 3 জন সহশিক্ষকের চাকরি যাওয়ার সম্ভাবনা যদি চলে যায়। সত্যি কথা এইচএস সেকশানের তো যে কেউ ক্লাস নিতে পারেন না, নির্দিষ্ট শিক্ষককে নিতে হয়। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাসটা বিরাটভাবেই ক্ষতিগ্রস্ত হবে। এইমাত্র আমাদের 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে এবং আজকালের মধ্যে করে সবগুলো শেষ হবে। তারপরে রেজাল্ট বার করার একটা বিষয় রয়েছে, ফলে খাতা কাটবে কে এবং রেজাল্ট অনলাইনে আপলোড করার বিষয়গুলো রয়েছে। কীভাবে কি ওটা মোকাবেলা করা হবে আমি এখনও ঠিক জানি না। মানে আজকের ঘটনার পরে আমরা সত্যি দ্বিধাগ্রস্ত, কি করব কি না করব। 5 জন শিক্ষক কি আজকের স্কুলে উপস্থিত ছিল? 5 জন শিক্ষক না, ওনারা আজকে আসেননি কেউই, তবে গ্রুপ ডিরা এসছে। তাহলে আগামীকাল চাবি তালা লাগান মানে খোলার তো অনেক সমস্যার মধ্যে পড়বেন মনে হচ্ছে। কি তো পরিষ্কার আজকের দিনটা যাই হোক গ্রুপ ডিরা এসছে, কালকে কী হবে আমিও জানি না। 5 জন শিক্ষকের মধ্যে 3 জন কি একাদশ দ্বাদশে পড়াবে? অবশ্যই অবশ্যই একাদশ দ্বাদশে বাংলা, ইংরেজি এবং পলিটিক্যাল সায়েন্স এই 3টে সাবজেক্টেরই, মূলত বাংলা ইংরেজি 2টো সাবজেক্ট একেবারে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের প্রায় 200-র মতো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে। ফলে তাদের খাতা দেখা এখনও পর্যন্ত সব নাম্বার জমা পড়েনি। আগামী 2-1 দিনের মধ্যে রেজাল্ট হবে। পরিস্থিতি ঘোরতর, এইটুকু বলতে পারি। আমরা আগামী দিনে কী করব, কার কাছে সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন করব সেটাও আমরা ঠিক জানি না। তবু মোটামুটি সুপ্রিম কোর্টের কাছে এবং মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, এই পরিস্থিতি যাতে সহজেই কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম? আমার নাম ডক্টর শৈবাল জানা, প্রধান শিক্ষক, কোদামবাড়ি ইউনিয়ন বিপিএইচএস।